প্রিয় বন্ধুরা, তোমরা এই গল্পটি কোন দেশ থেকে এবং কোন জেলা থেকে দেখছো সেটি অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর তোমাদের নাম অবশ্যই লিখে রাখবে, যেন পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে পারি। তোমাদের নাম ধরে কমেন্টের রিপ্লাই দেওয়া হবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা এই গল্প থেকে যে শিক্ষাটি গ্রহণ করব, সেই শিক্ষাটি হলো কষ্ট মানে ধ্বংস নয়, বরং আল্লাহর পরীক্ষা। যে ধৈর্য ধরে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন। সব সময় আল্লাহর উপর ভরসা করতে হবে, কারণ প্রকৃতি শক্তি কেবল তারই কাছে। আজকে গল্পের নাম আল্লাহর ভরসায় প্রকৃত শক্তি। তাহলে চলো আমরা গল্পটি শুরু করি। একদিন এক গরিব ছেলে ছিল। তার বাবা মারা গিয়েছে ছোটবেলায়। মা দিনরাত পরিশ্রম করে কোনো রকমে সংসার চালাতেন। ছেলেটি ছোট থেকেই খুব কষ্টের মধ্যে বড় হয়েছিল। একদিন সে মায়ের কাছে বলল, মা, আল্লাহ কেন আমাদের এত কষ্ট দিলেন? কেন আমি অন্যদের মতো সুখী নেই? মা সন্তানকে বলল, বাবা, আল্লাহ কখনো কাউকে ঠকান না। এবং সে তার সন্তানকে বলল, আল্লাহ যখন কারো জীবনে পরীক্ষা দেন, তখন সেই পরীক্ষা দিয়ে বান্দাকে শক্তিশালী করেন। যে বান্দা ধৈর্য ধরে, সেই আল্লাহর সবচেয়ে কাছের প্রিয় বান্দা হয়ে যায়। ছেলেটি মায়ের কথা শুনে মন থেকে ঠিক করলো যে কখনো হতাশ হবে না, আল্লাহর উপর ভরসা করে জীবন গড়বে। কয়েক বছর পর ছেলেটি কঠোর পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে শিক্ষিত হলো। মানুষকে সাহায্য করতে শুরু করলো। সবাই তাকে সম্মান করতে লাগলো। একদিন সে মাকে বলল, মা, আমি সফল হয়েছি, কিন্তু এটা আমার পরিশ্রমের কারণে নয়, এটা আল্লাহর রহমত আর আপনার দোয়ার কারণে। মা চোখ ভিজিয়ে বলল, হ্যাঁ বাবা, মনে রেখো, আল্লাহর ভরসা আর ধৈর্য যার আছে, তাকে দুনিয়ায় কোনো কষ্ট কখনো হারাতে পারে না।